হ্যালো বন্ধুরা, আজকে আমি ব্রেড মিল টোস্ট অথবা ক্ষীর টোস্টের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটাকে পাউরুটির মিষ্টিও বলা যেতে পারে। এর জন্যে লাগছে কয়েক টুকরো স্লাইস রুটি, আর স্লাইস রুটিটার আমি চারধার এইভাবে একটা নাইফ দিয়ে কেটে নিলাম। যেহেতু ছোটো স্লাইস রুটি সেই জন্য আমি এবার 2 টুকরো করে নিলাম, আর বড় স্লাইস রুটি হলে 4 টুকরো করে নিলেও হবে। তারপরে ডুবো তেলে এটাকে একদম যেরকম টোস্ট বানাই সেইভাবে মচমচে করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে একটা চিনির শিরা বানাবো, আর তার জন্যে নিয়ে নিলাম একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। তার মধ্যে দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো আর কয়েক ফোঁটা লেবুর রস। এবার জাস্ট এটা টকবক করে ফুটে উঠলেই শিরাটা রেডি হয়ে গেল। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে ক্ষীরটা বানিয়ে নেব। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ঘি আর অল্প একটু ছানা, আর তার মধ্যে দিয়ে দেবো লিকুইড মিল্ক 1/2 কাপ আর 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ এই উপকরণগুলো যাতে বেশ সুন্দরভাবে একসাথে মিশে যায়। যেই টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মিল্কমেডটা দিলে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বেশ এটাকে নাড়তে নাড়তে যেই ঘন ক্ষীরের মতো হয়ে আসবে তখন দিয়ে দেবো কয়েক ফোঁটা গোলাপ পানি, আর এটাকে আর একটু টানিয়ে নিয়ে একদম থকথকে হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। বেশি একেবারে টাইট করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হলে আর একটু এমনিতেই টেনে চলে আসবে। তারপরে সেই চিনির শিরার মধ্যে টোস্টগুলো জাস্ট একটু এপিট ওপিট করেই তুলে নেব, একদম ভিজিয়ে রাখার দরকার নেই, নাইলে কিন্তু একদম এটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। জাস্ট রসের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তুলে নেব। এই যে আমার চিনির শিরার মধ্যে টোস্টগুলো সব ডোবানো রেডি। এবার একটা টোস্ট নিলাম আর ভিতর থেকে দিয়ে দিলাম ক্ষীর, ওপর থেকে আর একটা টোস্ট এইভাবে চাপা দিয়ে দিলাম। এইভাবে একে একে সব মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি। ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে পরিবেশন করলাম। এটা যে খেতে কতটা অপূর্ব হয় আপনারা না বানালে বাড়িতে বুঝতেই পারবেন না। এটা অবশ্যই করে একবার বানাবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন।